আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা নেটওয়ার্ক কেবল টেস্ট করা যায় এরকম একটা টুলের ব্যবহার আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই টুলটার নাম হচ্ছে নেটওয়ার্ক কেবল টেস্টার। আপনারা যদি ক্লোজলি একটু দেখেন, এই টুলটার মধ্যে লেখাই রয়েছে, এটার মানে হচ্ছে নেটওয়ার্ক কেবল টেস্টার। অর্থাৎ এই টুলটা ব্যবহার করে আপনি আপনার নেটওয়ার্কের যে কোনো কেবলকে টেস্ট করতে পারবেন। কিভাবে টেস্ট করবেন? ফার্স্ট অফ অল, আমরা মূলত নেটওয়ার্কে কেবলগুলো কিভাবে ব্যবহার করি। আমাদের আইএসপি থেকে একটা কেবল আসে, যে কেবলটা আমাদের রাউটার কিংবা আমাদের কোনো ল্যাপটপের মধ্যে কানেক্ট হয়, যার মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করি। বাট আপনি যদি অফিস এনভায়রনমেন্টের কথা চিন্তা করেন, অফিস এনভায়রনমেন্টে কিন্তু বিভিন্ন ধরনের সুইচ রাউটার থাকে, যেখান থেকে একটা না মাল্টিপল কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ কানেক্টেড থাকে। সো প্রবলেম যেটা হয়, আপনার নেটওয়ার্কের যে কেবলটা, সেই কেবলটা যদি কোনো কারণে ফল্টি থাকে, তখন কিন্তু আপনার ইন্টারনেট কানেক্টিভিটি কন্টিনিউয়াসলি ইন্টারাপ্ট করতে থাকবে। সো নেটওয়ার্ক কেবলের মধ্যে কোনো ধরনের ফল্ট আছে কিনা সেই জিনিসটা বোঝার জন্য মূলত এই টুলটা ব্যবহার করা হয়। পাশাপাশি বোঝার সুবিধার্থে আমি আপনাদের সঙ্গে আরেকটা প্র্যাকটিক্যাল সিনারিও শেয়ার করছি। ধরুন আপনার কোম্পানির ডাটা সেন্টার হচ্ছে 10 তলায় এবং আপনার কোম্পানির প্রত্যেকটা ফ্লোরেই স্টাফরা বসে। সো আপনার ওই 10 তলায় যে সুইচটা রয়েছে, সেখান থেকেই কিন্তু মূলত সবগুলো কেবল কানেক্টেড এবং সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে প্রত্যেকটা ফ্লোরে কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ প্রত্যেকটা ডিভাইসের মধ্যে তারা মূলত আলাদা আলাদাভাবে কানেক্ট হয়েছে। তো একটা চ্যালেঞ্জ যেটা হয়, আপনি যখন দেখছেন কোনো একটা ডিভাইসের কেবল ডাউন হয়ে গিয়েছে বা আপনি খুঁজে পাচ্ছেন না যে এই কেবলের অপোজিট মাথাটা আপনার ডাটা সেন্টারের সুইচের কত নাম্বার পোর্টে কানেক্টেড, তখন আপনি কিভাবে এটাকে চিহ্নিত করবেন? আপনি যদি 10 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরের কথা চিন্তা করেন, এত লম্বা কেবল এবং এখানে যেহেতু মাল্টিপল কেবল রয়েছে, আপনি কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন না যে কেবলের এই মাথাটা তো আপনি খুঁজে পেয়েছেন যে আপনার ল্যাপটপের পাশে কাজ করছে না, বাট সুইচের পাশে কোন পাশে রয়েছে যদি প্রপারলি ট্যাগিং করা না থাকে, আপনার কিন্তু এই কেবলটাকে আইডেন্টিফাই করতে মাথা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মূলত এই নেটওয়ার্ক কেবল টেস্টার এই টুলটা ব্যবহার করে আপনি খুব সহজভাবে আপনার মাথার ঘাম না ঝরিয়ে ইজিলি খুঁজে বের করতে পারবেন যে আপনার এই কেবলটা মূলত আপনার সুইচের সাথে কত নম্বর পোর্টে কানেক্টেড রয়েছে। সো আমরা রিয়েল টাইম আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই কাজটা করতে হয়। তার আগে আপনারা যদি এই টুলটাকে একটু ভালোভাবে খেয়াল করেন, এই টুলটার মধ্যে মূলত দুইটা অংশ রয়েছে। এইটা হচ্ছে মেইন মেশিন এবং এর পাশে আরেকটা রয়েছে যেটা মূলত আমাদের কেবলটাকে টেস্ট করার জন্য ব্যবহৃত হবে। সো এইখানে 8টা লাইট রয়েছে। আমরা জানি আমাদের ইউটিপি কেবলের ভেতরে 8টা পিন থাকে। ওই 8টা পিনকে ইন্ডিভিজুয়ালি চেক করার জন্য মূলত এই 8টা লাইট রয়েছে। যখন আপনার একটা করে পিনকে চেক করা হবে, তখন একটা করে লাইট সিরিয়াল বাই জ্বলতে থাকবে এবং এই জিনিসটা সিকোয়েন্স এভাবে তৈরি করা, আমরা যখন ক্যাট 6 কেবলগুলোকে কানেক্ট করি, আমরা কিন্তু একটা কালার কোড মেনটেন করে থাকি। ওই কালার কোড অনুযায়ী যদি আপনি কেবলগুলোকে পিন আপ না করে থাকেন, যদি সেই সিকোয়েন্সটা এলোমেলো হয়ে যায়, তখনও কিন্তু এই লাইটটা আপনাকে সিগন্যাল দিবে এবং আপনি বুঝতে পারবেন যে কত নাম্বার পিনে গিয়ে আপনি মূলত পিনটাকে ভুল লাগিয়েছেন। সো এই জিনিসটা আমরা রিয়েল টাইম এখন আপনাদেরকে চেক করে দেখাবো। তার আগে বলে রাখছি এই ডিভাইসটা মূলত কাজ করে কিভাবে। এই ডিভাইসটার ভেতরে একটা ব্যাটারি রয়েছে। আমরা যদি আপনাদেরকে খুলে দেখাই, দেখুন এখানে একটা ব্যাটারি রয়েছে। এই ব্যাটারির মাধ্যমে মূলত এই ডিভাইসটা পাওয়ার দেয়। এই ডিভাইসটার মূল কাজ হচ্ছে, আপনি যখন এই ডিভাইসের এই পোর্টটার মধ্যে ইউটিপি কেবলের একটা মাথা প্রবেশ করাবেন, করিয়ে আপনি যখন এখান থেকে সিম্পলি পাওয়ারটা অন করে দিবেন, তখন এই ডিভাইসটা আপনার ওই ইউটিপি কেবলের ভেতর দিয়ে একটা পাওয়ার ছেড়ে দিবে এবং এই পাওয়ারের যে সিগন্যাল, সেই সিগন্যালটা কিন্তু আপনার কেবলের ভেতর দিয়ে পাস হতে থাকবে। অপোজিট প্রান্তে আপনি সেম যে আরেকটা ডিভাইস রয়েছে, এই ডিভাইসের মাথায় আপনার ইউটিপি কেবলের অপর প্রান্ত লাগাবেন। যদি আপনি সেম কেবলটা এই দুইটা ডিভাইসের মধ্যে লাগান, তাহলে আসলে প্রত্যেকটা বাতি গ্রিন সিগন্যাল দিবে। আর আপনি যদি প্রপার কেবলের মাথায় না লাগান, অর্থাৎ অন্য কোনো কেবলের মধ্যে লাগান, তাহলে আপনি দেখতে পাবেন পাওয়ার ঠিকই পাস হচ্ছে, বাট বাতিগুলো আপনাকে কোনো ব্লিঙ্ক করবে না। আর আপনার যদি পিন লাগানোতে কোনো ভুল থাকে, তাহলে আপনাকে রেড সিগন্যাল দিবে। অর্থাৎ যত নাম্বার পিনে গিয়ে আপনি ভুল করবেন, তখন কিন্তু আপনি সিগন্যালের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার কেবলের মধ্যে পিন লাগানোটা ভুল হয়েছে। সো আমরা রিয়েল টাইম এটা টেস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধরুন এটা আমাদের একটা ইউটিপি প্যাচ কোড। সো আমরা যদি এই প্যাচ কোডের একটা মাথা আমাদের মেইন ডিভাইসের সঙ্গে লাগাই এবং আমাদের কেবলের অপর মাথাটা আমরা যদি এই পাশের ছোট ডিভাইসটার সাথে লাগাই, তাহলে দেখুন আমাদের নেটওয়ার্কিং টুলটার মধ্যে আমাদের কেবলটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এখন যদি সিম্পলি আমরা এখানকার পাওয়ারটা অন করি, তাহলে আপনি দেখতে পাবেন এই যে রেড সিগন্যাল যেটা, সেটা হচ্ছে পাওয়ার, এবং আপনি দুইটা জিনিস পাশাপাশি রাখলে দেখতে পাবেন একই সিকোয়েন্সে গ্রিন সিগন্যাল আপনাকে দিবে। 8টা পিনের জন্য 1 থেকে 8 পর্যন্ত আপনি টোটাল 8 বার সিগন্যাল পাবেন। আপনি যখন মেইন মেশিনের 1 নাম্বার বাতিতে গ্রিন সিগন্যাল দেখতে পাবেন, ঠিক একই সময় আপনি ছোট মেশিনের 1 নাম্বার বাতিতেও গ্রিন সিগন্যাল দেখতে পাবেন। আর কোনো কারণে যদি আপনার পিন লাগানো ভুল হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সিগন্যালে ড্রপ পাবেন। এখন আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি, ধরে নিন আপনি আপনার ডাটা সেন্টারে গিয়ে একটা কেবল এই মাথায় লাগিয়েছেন, বাট অপোজিট মাথায় আপনি এই কেবলটাকে ফাইন্ড আউট করতে পারেননি, আপনি ভুলে অন্য কোনো কেবল এখানে ইনসার্ট করেছেন। বোঝানোর সুবিধার্থে আমরা অন্য একটা কেবলকে এই মেশিনের সঙ্গে ইনসার্ট করে নিলাম। দেখুন আমাদের এই মেশিনের মধ্যেও কেবল রয়েছে এবং মেইন মেশিনের মধ্যেও কেবল রয়েছে, আমাদের কিন্তু পাওয়ার চলছে, বাট আমরা কিন্তু কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছি না।
অর্থাৎ এইভাবে আপনি লং ডিস্টেন্সে কোনো কেবলের এক মাথায় মেইন মেশিন এবং অপোজিট মাথায় এই ছোট মেশিনটা লাগিয়ে খুব সহজে খুঁজে বের করতে পারেন যে কোন কেবলটা মূলত আপনার খুঁজে পাওয়া দরকার। সো আশা করছি আমাদের এই নেটওয়ার্ক কেবল টেস্টার টুলটার ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।